অভিজ্ঞ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির জন্য 2025-26 লা লিগা মৌসুমের শুরুটা ভালো যায়নি। বার্সেলোনার এই তারকা খেলোয়াড় বেশ কিছু ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি ঠিকভাবে। মৌসুমের প্রথম ম্যাচ মায়োর্কার বিপক্ষে জয়ে তিনি ইনজুরির কারণে দলে ছিলেন না। এরপর 21শে আগস্ট হ্যান্সি ফ্লিকের অধীনে লেভান্তের বিপক্ষে 3-2 গোলে জেতা ম্যাচে তিনি শেষ দিকে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন, তবে খুব একটা ভালো খেলতে পারেননি। রায়ো ভায়াকানোর বিপক্ষে 1-1 গোলে ড্র হওয়া ম্যাচেও তিনি বদলি হিসেবেই খেলেন, কারণ কোচ হ্যান্সি ফ্লিক তাকে শুরু থেকে নামিয়ে কোনো ঝুঁকি নিতে চাননি। বার্সেলোনার অনুমতি নিয়ে তিনি পোল্যান্ডের হয়ে খেলতে যান। নেদারল্যান্ডসের বিপক্ষে 1-1 গোলে ড্র হওয়া ম্যাচে তিনি অধিনায়কত্ব করেন, কিন্তু 64 মিনিটে মাথায় তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়। 37 বছর বয়সী এই স্ট্রাইকার 7 সেপ্টেম্বর ফিনল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আবার পোল্যান্ডের নেতৃত্ব দেবেন বলে আশা করা হচ্ছে। অভিজ্ঞ এই খেলোয়াড় জোর দিয়ে বলছেন যে ক্লাব এবং দেশের হয়ে যখনই প্রয়োজন হবে তখনই তিনি 90 মিনিট খেলার জন্য ফিট আছেন। তিনি মুন্ডো ডেপোর্টিভোকে এক সাক্ষাৎকারে বলেন, হ্যাঁ, আমি অবশ্যই পুরো ম্যাচ খেলার জন্য প্রস্তুত। আমাদের 2 দিনের মধ্যে অন্য কোনো ম্যাচ নেই, তাই ব্যাপারটা ভিন্ন। আমি মনে করি ফিনল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে খেলার জন্য আমি প্রস্তুত থাকব। লেভানডোভস্কিকে জুন মাসের ম্যাচগুলো মিস করার পর তার বিতর্কিত প্রত্যাবর্তন নিয়েও প্রশ্ন করা হয়েছিল। আগের কোচ মাইকেল প্রোবিয়ার্জের সাথে ঝামেলার কারণে তাকে বাদ দেওয়া হয়েছিল, যার ফলে প্রোবিয়ার্জকে বরখাস্ত হতে হয়। নতুন কোচ জায়ান আরবান দ্রুত লেভানডোভস্কিকে দলে ফিরিয়ে আনেন এবং তাকে আবার অধিনায়ক করেন। অধিনায়কত্বের বিষয়টি নিয়ে লেভানডোভস্কি বলেন, অধিনায়কত্বের বিষয়টি অনেক বাড়িয়ে বলা হয়েছিল। এই দলের অধিনায়ক হওয়াটা গর্বের বিষয়, কিন্তু এটা কখনোই কোনো সমস্যা ছিল না আমার জন্য, এবং এই দলে কখনোই সেটা সমস্যা তৈরি করবে না। লেভানডোভস্কি আরও বলেন, আমরা দলের মধ্যে এটি নিয়ে কথা বলেছি এবং এটি কখনোই আমাদের মধ্যে কোনো বিভেদ তৈরি করেনি। আমার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো দল কিভাবে খেলে, আমরা কি ভালো করি এবং আমাদের কি উন্নতি করতে হবে তার উপর মনোযোগ দেওয়া। অধিনায়ক হওয়াটা অনেক সম্মানের, তবে এটিকে বাড়িয়ে বলা উচিত নয়। নেদারল্যান্ডস, পোল্যান্ড এবং ফিনল্যান্ড বর্তমানে গ্রুপ জিতে 7 পয়েন্ট নিয়ে সমান অবস্থানে আছে। লেভানডোভস্কি আগামী গ্রীষ্মে তার শেষ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জনের লক্ষ্য নিয়ে বর্তমানে মাঠে নামছেন।